এটা জাহাজের ভিতরে এরকম 4-5টা রেস্টুরেন্ট রয়েছে। জাহাজ যাইতেছে ঢুকে এখন স্টকহোমের ভিতরে। তো এটা একটা বড় রেস্টুরেন্ট। সকালবেলা ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্টের একটা অংশ। আর কি বলে, তো এরকম কয়েকটা শুধু রেস্টুরেন্টই আছে এখানে। এক বিশাল জাহাজ, আমি একটু একটু দেখাইতেছি জাস্ট। আর ঘন্টাখানিক পরে জাহাজ ল্যান্ড করবে স্টকহোলমে। এটা আমাদের এই জাহাজের রিসিপশনে 24 ঘন্টার জন্য সার্ভিস দিতেছে। আর সামনে ঢুকে যাবো এখন শপিং সেন্টারে। এটা জাহাজের ভিতরে শপিং সেন্টার, মানে ট্যাক্স ফ্রি যা কিছু কেনার দরকার সে ব্যবস্থা এখানে রয়েছে। আমি জাস্ট একটু শর্ট ভ্রমণ করি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে সব কিছু কিনতে পাওয়া যাইতেছে বেশ ল্যান্ডের থেকে কিছুটা চিপ, সস্তা, এবং যেহেতু ট্যাক্স ফ্রি সব ধরনের ব্র্যান্ড জিনিসপত্র এখানে রয়েছে যার যা দরকার শপিং কেনার। শপিংয়ে যেহেতু একটা এয়ারপোর্টের শপিং সেন্টার এর ভিতরে দেখতে গেলে এটা আরো বড়ই মনে হবে, কারণ এই বিশাল জায়গা নিয়ে। তবে জাহাজে যেহেতু এটা 14 বা 15 তলা বিশিষ্ট এক জাহাজ, এক একটা ফ্লোরে এরকম নানা ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে। অর্ধেক সাইডে যেমন রয়েছে রেস্টুরেন্ট, আর এক অর্ধেক সাইডে হয়তো এরকম শপিং সেন্টার। তারপরে বিনোদনের নানা ব্যবস্থা, ডিস্কোটেক থেকে শুরু করে নানা ধরনের অ্যাক্টিভিটিস এখানে জড়িত। এটা হচ্ছে এখানে শপিং সেন্টার, কেনাকাটির জন্য লোক কম। এখন ব্রেকফাস্ট চলছে। এখন আমি সকালবেলা এই ব্রেকফাস্টের ফাঁকে এতক্ষণ যে একটু দেখাই যে কী অবস্থা একটা জাহাজের। তা এরকম জাহাজ, টাইটানিক জাহাজের গল্প শুনেছি আমরা তখনকার যুগে। সেটা অবভিয়াসলি বড় আকারের একটা জাহাজ ছিল, কিন্তু এটা তার থেকে অনেক বড় এবং অনেক আকর্ষণীয় জিনিসপত্র এখানে রয়েছে। এই যে এটা জাস্ট আমি একটা ফ্লোর দিয়ে এখন জাস্ট হাঁটবো শুধুমাত্র দেখানোর জন্য যে প্রথম ফ্লোরে আমি ওখানে ঘুরে আসলাম, রেস্টুরেন্ট বিরাট, তারপরে শপিং সেন্টার। এখন আমি যাইতেছি আরও কিছু শপিং সেন্টার এখানে রয়েছে। কেউ যদি পয়সা কড়ি নষ্ট করতে চায় তার ব্যবস্থা, নানা ধরনের বিনোদনমূলক অ্যাক্টিভিটিস সাইড দিয়ে চলছে। আচ্ছা, বাইরের পরিবেশ আমি যাইতেছি, এর শেষ নাই। জাহাজের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে বহুত সময় লাগবে। এখন পরবর্তী স্টেপে এই যে আবার উঠতে হবে জাহাজে। শুধুমাত্র এখান থেকে একটু দেখাই করিডোরটা। এখান থেকে শুরু হলো ওই যে ওদিকে শুধু বাসস্থান, নানা ধরনের বাসস্থান রয়েছে। ওপর দিয়ে আবার উপরে উঠে পরবর্তী স্টেপগুলো এখানে রয়েছে ডিস্কোটেক। এখানে এই যে পুরো পানির তল থেকে শুরু করে কোথায় কিভাবে আছে সমস্ত কিছু বর্ণনা রয়েছে এখানে। আমি পরবর্তী স্টেপে উঠে পরবর্তী যেখানে এখানে স্টপ হওয়ার কারণ হচ্ছে যে পুরোটাই রেসিডেন্সিয়াল, মানে বসবাসের উপযোগী এখানে করা হয়েছে। আবার এখান থেকে সামান্য একটু গেলেই এই সাইডে রয়েছে, এই মূর্তিটা বন্ধ। এখানে বলা হয়েছে 18 বছর বয়স হতে হবে, এটা বন্ধ। এখানে পুরোটাই হচ্ছে বিনোদনমূলক অ্যাক্টিভিটিস, ডিস্কো, গানা বাজনা। বয়স নির্ধারণ করা হয়েছে 18। এই মুহূর্তে সব কিছু বন্ধ এই সাইড। আচ্ছা, এখানে প্রোগ্রাম আজকের কখন কি হবে সেটা বর্ণনা করা হয়েছে। উপরে আবার রেস্টুরেন্ট, এর সাইডে রয়েছে তেমন ব্যবস্থা। তা এই হচ্ছে মোটামুটি একটু ধারণা দেওয়া গেল যে একটা জাহাজ
সে কত বড় জাহাজ। বাংলাদেশের আমাদের যে জাহাজগুলো বা আরিসার ফেরিতে কত আর গাড়ি ঘোড়া দিয়ে 400, 500, 700 হয়তো ঢুকে, এখানে এরকম কয়েক হাজার ঢুকাই দিতে কোনো সমস্যা নাই। নিচের দিকে যেগুলো পানির তলে যে ফলগুলো, সেখানে সাধারণত ট্রান্সপোর্টের ব্যবস্থা, আর উপরে শপিং, বিনোদন, তারপরে রেস্টুরেন্ট সহ থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এখানে রয়েছে। আচ্ছা, এটা প্রতিনিয়ত আসা যাওয়া করছে বিশ্বের নানা জায়গায়। তবে আমাদের সুইডেনের থেকে এসল্যান্ড, লেটল্যান্ড বা যাকে বলে এস্টোনিয়া, তারপরে লিথুয়ানিয়া, হেলসিঙ্কি, অসলো, সমস্ত জায়গায় যাওয়ার ব্যবস্থা রয়েছে বাই বোট। এটা ছিল আমার আজকের একটা রাউন্ড ট্রিপ বাই বোট। আশা করি সবার একটু ধারণা হলো, যারা বাইরে ঘুরতে আসবে স্বাভাবিকভাবেই তারা এটা এনজয় করতে পারবে এবং দেখতে পারবে। এখানে সব কিছুই বর্ণনা করা রয়েছে। দর্শক, আপাতত এখানেই রাখা যাক।